ইরান যুদ্ধবন্ধের উপায় আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। আর পরাজয় না মানলে ইরানকে আগের চেয়ে আরও কঠোর আঘাত সহ্য করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্বীকার করেছেন ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান প্রদান হয়েছে, তবে সেটি কোনো আলোচনা নয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। যুক্তরাষ্ট্র বলছে ইরানে তাদের লক্ষ্য পূরণ হয়েছে। চলমান সংঘাত নিরসনে ওয়াশিংটনের দেয়া ১৫ দফার যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে তেহরানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে ইরানকে সতর্ক করে বলা হয়েছে, এই প্রস্তাব গ্রহণ না করলে দেশটিকে আগের চেয়েও ভয়াবহ ও কঠোর আঘাতের মুখোমুখি হতে হবে। Permanently abandoned their nuclear ambitions and cease actively threatening America and our allies. বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবন্ধে ইরান আলোচনা করছে এবং চুক্তি করতে খুবই আগ্রহী, কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে। তারা মনে করছে নিজেদের লোকদের হাতে মারা যাবে। রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যা করা হয়েছে তা আগে কেউ কখনো দেখেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্বীকার করেছেন যে যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান প্রদান হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল IRIB-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যারা আলোচনার কথা তুলছে তারাই আসলে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুদ্ধ অবসান নিয়ে বৈঠক শুরু হলে তা হতে পারে পাকিস্তান কিংবা তুরস্কেও। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা CNN-কে বলেছেন, ট্রাম্প সরকার পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে। সেখানে যুদ্ধ শেষ করার জন্য বিকল্প পথ নিয়ে আলোচনা করা হবে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।